তার উপর আর একটা ঘটনা কি হয়েছিল, আমার মেয়ে যখন 1 মাস, তখন ওর বাবা হঠাৎ পেটে যন্ত্রণায় অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়। ব্যাস, আমি তো তারপর থেকে পুরোই ভেঙে পড়েছিলাম। মানে এমন একটা মানসিক অবস্থা হয়ে গেছিল, মনে হচ্ছিল যেন আমি পাগল হয়ে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নুরুল মল্লিকা নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন বিকালবেলা, তো আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুমি করতে। এখন এখানে 6:30 বেজে গেছে, তবু অনেকটা বেলা আছে। এখানে মোটামুটি 8টার সময় সন্ধ্যা হয়। তো আমরা একটু বেরিয়ে পড়েছি ঘুমি করতে। বেরিয়েছি ঘুমি করতে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ চারিদিকটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আজকে এখানে যত ফ্যামিলি মেম্বার ছিল সবাই মিলে পুরো কোয়ার্টারের 4-5টা এরিয়া মেনটেনেন্স করা হয়েছে। আর এই দেখো আমাদের আনার গাছ, অনেক আনার হয়েছে ভিতরে। ছিল না, কিন্তু দুষ্টু কাঠবিড়ালি একটা করে খাচ্ছে আর চলে যাচ্ছে। সব পোকা লেগে যাচ্ছে, না হয়তো পাখিতে খেয়ে নিচ্ছে, না হয়তো বাচ্চারা এসে ছিঁড়ে ফেলছে। তো ভিতরে আছে অনেকটাই, দেখতেই পাচ্ছ। চলো যাই একটু ওদিকে ঘুমি করে আসি। চড়ো, সাইকেলে চড়ো, দেখে একটা গানা চালা দো। আজকে এরিয়া মেনটেনেন্স করে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের কোয়ার্টারের পার্কটা। কোয়ার্টারে দেখো একটা গরু ঢুকে পড়েছে। এখানে কোয়ার্টারে সব ঘাস, সেই কারণে ঘাস খাবে বলে মাঝে মধ্যে অনেক গরু ছাগল আসে। ছাগল আসে না, কিন্তু গরুটাই বেশি আসে। দেখেছো, প্রায় 6:30 বাজতে চললো, তবুও এখানে কতটা বেলা আছে। আমাদের গ্রামে হলে এতক্ষণ সন্ধ্যা লেগে গেছে, কিন্তু এখানে এখন বিকালবেলা। সবাই এখন ঘুরতে আসবে, পার্কে হাঁটাহাঁটি করতে আসবে। তো এই পিছনের সাইডে একটু আসলাম, তো দেখো এখানে কত সুন্দর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই দেখেছো কত সুন্দর সাদা কাশফুল, কি ফুল জানি না এটা। আমি কিন্তু ছোটবেলায় এই তুলোগুলো ছিঁড়ে বালিশ করতাম। নেহা, সাদা ফুল হয়েছে, দেখো এই দিকটা, দেখো কত সুন্দর হয়েছে। ভালো লাগছে না? না, ওদিকে যেতে নেই। কত সুন্দর লাগছে, দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। যাও, চলে আসো। কত গরু দেখো, গরুর পাল চলে এসছে। ও বাবা, পিছন থেকেও আসছে একটা। নেহা, চলো জলদি এখান থেকে যাই, পরে এসে ছিঁড়ে দেবো। চলো, দেখো এই ফুলগুলো দেখে মনটা কত খুশি হয়ে গেল, পুরো ফুলের মেলা। পড়ে গেলে ওঠো মা, ওঠো। লাগেনি তো শোনা? বলো। দেখো কত সুন্দর শরতের আকাশ, কত সুন্দর লাগছে। ছোট মেয়ে যখন হয়েছিল তখন আমরা হরিয়ানাতেই ছিলাম, বাড়ি থেকেও কেউ আসেনি।
তো মানসিকভাবে এত ভেঙে পড়েছিলাম আর শারীরিকভাবে এত অসুস্থ ছিলাম যে আমার পুরো মেন্টাল হয়ে গেছিলাম। আর দুটো বাচ্চা সামলাতে সামলাতে আমি তো পুরোই পাগল হয়ে গেছিলাম। তো প্রচণ্ড পরিমাণে ওর বাবা আমাকে সাপোর্ট দেওয়া সত্ত্বেও আমার ওই পোস্টপার্টাম ডিপ্রেশন, ডাক্তারি ভাষায় যেটা বলে, ওটাই হয়েছিল। মানে এত খারাপ অবস্থায় পড়েছিলাম কি আর বলবো। নেহার বাবা না থাকলে সত্যি বলতে আমি এতদিন বেঁচে থাকতাম না। ওর বাবার জন্যেই আজকে আমি সুস্থ এবং ওই পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে বার হয়ে এসেছি। তার উপর আর একটা ঘটনা কি হয়েছিল, আমার মেয়ে যখন 1 মাস, তখন ওর বাবা হঠাৎ পেটে যন্ত্রণায় অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়। ব্যাস, আমি তো তারপর থেকে পুরোই ভেঙে পড়েছিলাম। মানে এমন একটা মানসিক অবস্থা হয়ে গেছিল, মনে হচ্ছিল যেন আমি পাগল হয়ে গেছি। যখন দেখবে একটা মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে যায়, তার উপর সংসারের সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আর শ্বশুরবাড়ির লোকজন ভাবে যে এই দায়িত্ব সে সারা জীবন পালন করবে তার বাচ্চা হওয়ার পরেও। কিন্তু একটা বাচ্চা হওয়ার পর একটা মা কিন্তু সব দিকে মেনটেন করে উঠতে পারে না। কিন্তু এখনকার সমাজ সেটা মানবে না। কথাই বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু দেখো আমাদের সমাজের কর্তারা কি করে, ছাড়ও দেবে না আবার ছেড়ে দিতেও নারাজ। একটা বাচ্চার মায়ের এই ডিপ্রেশন হওয়ার কারণ কি জানো? আমাদের সমাজ। এই সমাজের লোকজন কোনো কিছুই মানবে না। দিন দিন আমাদের এই সমাজ আরও কালো অন্ধকারে ডুবে যাচ্ছে। জানি না কবে এর পরিবর্তন হবে। আমাদের সমাজকে কিভাবে বদলানো যায়, সবার মন্তব্য কমেন্টে অবশ্যই জানিও। আর সবাই চেষ্টা করো নতুন মায়েদের একটু শারীরিক মানসিক সাপোর্ট করার। সবাই সবাইকে সাহায্য করে এই সমাজটাকে এগিয়ে নিয়ে চলো। আর নতুন মায়েদেরকে বলছি, ভয় নয়, সাহস করে সাহায্য চাইতে শেখো। তুমি একা নও, সবাই আছে তোমার সাথে। কেন চালাবে না? তাই কি হবে? আর তো মাত্র 6 মাস চালাও, তারপর তোমাকে নিউ সাইকেল কিনে দেবো একটা। হ্যাঁ, কেন চাও না? রিদুমা, তুমি পারবে? তোমার দিদির সাইকেল চালাতে তুমি পারবে? হ্যাঁ পারবে। সিটটা চেঞ্জ করতে হবে। পুরো সাইকেলটাই চেঞ্জ করবা? আর এই সাইকেলটা কাকে দেবে? শরীরকে দিয়ে দেবে। রিদু কি করছো? কোথায় দেখি দেখি, কোথায় লাগলো? কি হয়েছে? দিদি পড়ে গেছে। আমরা একটা আনার মাকে দিয়েছিলাম, আর মা তো ফেলে দিল। কে কে আনার খেতে ভালোবাসো কমেন্টে বলো। ওই রে হলো।